নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা অপরচুনিটি। আজ আর কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলবো না, আজকে শুধু অপরচুনিটি। অপরচুনিটি বলতে আপনারা যারা মিডিয়াতে অভিনয় করছেন, অর্থাৎ টিভি মিডিয়ায় অভিনয় করছেন, তাদের মনের মধ্যে কোথাও একটা ইচ্ছে থাকে বড় পর্দায় অভিনয় করার, এবং সেটা খুব স্বাভাবিক, সেটা দরকারও আছে। প্রত্যেকের মনের মধ্যেই একটা ইচ্ছে থাকে যে আমি বড় পর্দায় অভিনয় করব। আমার পরিচিত কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা বিভিন্ন সময় আমাকে ফোনে এবং সাক্ষাতে বলেন, দাদা যদি একটা ছবিতে কোনো অপরচুনিটি আসে আমাকে নিশ্চয়ই বলবেন। আমি সেই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আজ সেই সকল পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে 4টে ইনসিডেন্ট আপনাদেরকে আমি জানাবো, যেগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ছবিতে আসতে গেলে এই সমস্ত জিনিসগুলো জানার কতটা দরকার। সে কথায় আমি পরে আসছি। তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, সিনেমায় অভিনয় করতে গেলে শুধুমাত্র ডায়লগ ভালো বলতে পারলে হবে না, সঙ্গে আপনি হয়তো খুব ভালো ডায়লগ বলতে পারেন বা তার সঙ্গে রিঅ্যাকশানও ক্যারি করতে পারেন, কিন্তু সিনেমার ক্ষেত্রে আপনাকে অভিনয় করতে গেলে এর সঙ্গে আরও কয়েকটা ব্যাপারে ভীষণভাবে পারদর্শী হতে হবে। ব্যাপারগুলো কি? যদি আমি মেল অ্যাক্টরদের জন্য বলি, তাহলে আমাকে বলতে হবে আপনাকে সাইকেল চালানো জানতে হবে, আপনাকে বাইক চালানো জানতে হবে, আপনাকে 4 হুইলার চালানো জানতে হবে, সঙ্গে দারুণ ফিজিক্যাল ফিটনেস আপনাকে তৈরি থাকতে হবে। কারণ যখন ডান্স কম্পোজিটর আপনাকে ডান্সের স্টেপ দেখাবে, সেগুলোকে আপনাকে ক্যারি করতে হবে। সঙ্গে ফাইট কম্পোজিটর যখন আপনার ফাইটের পোজগুলো দেখাবে, সেগুলো কিন্তু আপনাকে সেইভাবেই ক্যারি করতে হবে। এর জন্য ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ প্রয়োজন, এবং এটা আপনাকে প্রত্যেক দিন চেষ্টা চালিয়ে যেতে হবে। ফিমেল অ্যাক্টরদের ক্ষেত্রে আমি বলি, আজকাল যে ধরনের স্মার্ট মুভি তৈরি হচ্ছে, সেখানে স্কুটি চালানো এবং 4 হুইলার চালানো ভীষণ দরকার। আপনারা বলবেন এসব আবার কি কথাবার্তা, মানে আপনারা বলবেন যে স্কুটি 4 হুইলার কেন, এগুলো আবার কি দরকার আছে? কেন দরকার আছে, কি দরকার আছে? ওই যে আমি বললাম, আমি 4টে ইনসিডেন্ট আপনাদের সামনে আমি নিয়ে আসব। আমি আমার এই এপিসোডের প্রথম এপিসোড ইন্ট্রোডাকশানে আমি একটা কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম, ক্যামেরার সামনে যা যা ঘটানো হয় সেই সমস্ত ঘটনা টিভি এবং টেলিভিশনের পর্দায় প্রতিফলিত হয়, কিন্তু ক্যামেরার পিছনে ক্রমাগত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সেগুলো কিন্তু সবার সামনে আসে না। আমার প্রয়াস সেই সমস্ত ঘটনা আপনাদের মোবাইল স্ক্রিনে তুলে ধরা। আজ তাই ওই 4টে ইনসিডেন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব। সঙ্গে একটা কথা বলে রাখি, বয়স্ক এবং কম বয়স্ক যারাই অভিনয় করতে আসবেন, তাদের পুকুরে ডুব দিয়ে স্নান করার অভ্যেসটা কিন্তু করতে হবে, অর্থাৎ পুকুরে ডুব দেওয়ার অভ্যেসটা কিন্তু আপনাদের ক্যারি করতে হবে। কারণ আজকাল 99% মানুষই বাথরুমে স্নান করেন এবং সেটা শাওয়ার দিয়ে স্নান করেন, অর্থাৎ ওই অভ্যেসটা প্রায় নেই বললেই চলে। কেন এই কথা বলছি, সেটাও আমার ওই 4টে ইনসিডেন্টের মধ্যে একটা ইনসিডেন্ট আছে, সেটাও আপনারা জানতে পারবেন। এখন সোজাসুজি চলে আসি সেই 4টে ইনসিডেন্টে। তার আগে আর একটা কথা বলে নিই। আমার বলার মধ্যে আছে,
আপনারা যখন এই প্রতিবেদন দেখছেন তখন আমি আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে সুযোগ আপনাদের কাছে আসবেই। আপনারা যদি চেষ্টা চালিয়ে যান, মন থেকে চেষ্টা করেন, তাহলে সুযোগ একদিন আপনাদের সামনে আসবেই ছবি করার, অর্থাৎ বড় পর্দায় কাজ করার। কিন্তু সেদিন আপনি নিজেকে তৈরি করতে পারবেন না এই সমস্ত ব্যাপারগুলোয়। অর্থাৎ এখন থেকে প্রতিদিন এই সমস্ত ব্যাপারগুলো, মানে যে প্র্যাকটিসগুলোর কথা আমি বললাম, পুরুষদের ক্ষেত্রে সাইকেল, বাইক, ফোর হুইলার, বডি ফিটনেস, এবং মহিলাদের ক্ষেত্রে স্কুটি, ফোর হুইলার চালানো এবং ডুব দেয়া, পুকুরে ডুব দেয়া, এই প্র্যাকটিসগুলো নিজেদের মধ্যে চালিয়ে যান। যে কোনো একদিন আপনাদের কাছে সুযোগ এসে দাঁড়াবে, সেদিন কিন্তু আপনার হাত থেকে এই অপরচুনিটিটা মিস হয়ে যেতে পারে যদি আপনি এইগুলোতে সাবলীল না হন। তাহলে আজকে চলে আসি সোজাসুজি সেই কথায়, ওই 4টে ইনসিডেন্ট। তবে তার সঙ্গে একটা কথা আরও বলে রাখি, আজ আমি যে ইনসিডেন্টগুলোর কথা বলবো সেই ইনসিডেন্টগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ এটা কোনো গল্প কথা নয়। কিন্তু সঙ্গে এটাও বলে রাখি, আমি যে সমস্ত ছবির কথা বলবো সেই ছবিগুলোর নাম আমি বলবো না, এবং অভিনেতা অভিনেত্রীদের নামও আমি বলবো না, কারণ আমি চাই না কেউ লজ্জিত হোক। কাউকে লজ্জিত করা আমার কাম্য নয়। তবে এই ঘটনাগুলো আপনাদের জানানো দরকার, তবেই আপনারা বুঝতে পারবেন প্রিপারেশন কতটা ম্যান্ডেটারি। তাহলে চলুন আমরা চলে যাই ওই 4টে ইনসিডেন্টের প্রথম ইনসিডেন্টে। 2-1 বছর আগের কথা, সেখানে আমরা ভবানীপুরে একটা ছবির, অর্থাৎ ফিচার ফিল্মের শুটিং করছি। সেদিনকের শুটিংয়ের বিষয়বস্তুটা ছিল হিরো, গল্পের যে হিরো, সে হিরোইনকে স্কুটিতে বসিয়ে রাস্তা দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। স্বভাবতই সেদিন সকালবেলা সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল, আমরাও টাইম মতো সেখানে লোকেশানে পৌঁছে যাই। হিরো আসে, সে মেকআপ করে, ড্রেস করে শটের জন্য তৈরি ছিল। আমার হঠাৎ কেন জানি না মনে হলো, তাকে দেখে, তার স্কুটিতে বসা দেখে আমার মনে হলো যে না, এ বোধহয় স্কুটিটা চালাতে পারবে না। আমার সন্দেহবশত আমি ডিরেক্টরসকে ইনফর্ম করলাম, দাদা আজকে যে আমরা শটটা নেব, এখানে যে হিরো আপনাদের আছেন উনি মনে হয় না স্কুটিতে এতটা বেশি সাবলীল। উনি আমাকে বললেন, আরে না না ভাই, আমার ওর লাইসেন্স দেখা আছে, ও জানে। আমি আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম শটের সব অ্যারেঞ্জ করতে। শটের সময় দেখা যাচ্ছে সে পিছনে হিরোইনকে বসিয়ে কি চালাবে, নিজেই ঠিকভাবে স্কুটিটা হ্যান্ডেলিং করতে পারছে না, অর্থাৎ চালাতে পারছে না। অনেক চেষ্টা কসরত করেও যখন ব্যাপারটা ঠিকঠাক হলো না, তখন আমাদেরকে রাস্তায় লম্বা ট্রলি ফেলে তার উপর প্ল্যাটফর্মের উপর স্কুটিকে বসিয়ে আলাদাভাবে শট নিতে হলো, যেটা কাম্য ছিল না। এখানে অভিনয় করার আগে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী একভাবে বলে দেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু সেটা দেখা যায় শুটিংয়ে গিয়ে। তো যাই হোক, সেই শুটিংটা ডিরেক্টর যেভাবে শটগুলো ভেবেছিলেন সেইভাবে শটগুলো তার হয়ে ওঠেনি, অন্যভাবে কষ্ট করে যাই হোক শেষ পর্যন্ত শুটিংটা কমপ্লিট করা হয়েছিল এবং মুভিটা রিলিজও করেছিল। আমি হলে বসে বেশ অস্বস্তি প্রকাশ করছিলাম শটগুলো দেখে, কারণ আমার চোখের সামনে সেই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল। আজকে চলে আসছি আমার সেকেন্ড ব্যাপারে, মানে সেকেন্ড ইনসিডেন্ট নিয়ে আমি কথা বলছি। আমি পার্পেল স্টুডিওতে শুটিং করছি। পার্পেল স্টুডিওর পেছনেই একটা লম্বা রাস্তা আছে গেটের পরে। সেই রাস্তায়
একটা ওই 4 হুইলারের শট ছিল। এখানে গল্পের যে হিরোইন, সে ওই গাড়ি চালিয়ে এসে হিরোর বাড়ির দরজার সামনে নামবে। যাই হোক, শট যেটা ডিরেক্টর ডিজাইন করেছিলেন, গাড়িটা লং থেকে আসবে, ক্যামেরা থাকবে ক্রেনের ওপর। গাড়িটা যত এগিয়ে আসবে ক্রেন টিল ডাউন হবে এবং ক্যামেরার সামনে দিয়ে গাড়িটা মুভ করে বেরিয়ে যাবে। সেইভাবে শর্ট ডিজাইন অনুযায়ী গাড়ি প্লেস করে দেওয়া হয়েছিল। হিরোইন মেকআপ ড্রেস করে গাড়িতে গিয়ে বসলো, গাড়ি স্টার্ট দিল এবং ক্যামেরার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ক্যামেরাও সেই অনুযায়ী আস্তে আস্তে টিল ডাউন করতে শুরু করলো। যখন ক্যামেরা একদম নিচে নেমে এসছে, সেই সময় সেই হিরোইন গাড়িটাকে টার্ন করতে না পেরে সোজা এসে ওই ক্রেনের মধ্যে ধাক্কা মারল। আপনি ভাবতে পাচ্ছেন সেই সিচুয়েশনটার কথা? তো যাই হোক, কিছুক্ষণের জন্য শুটিং বন্ধ হয়ে গেল। ক্যামেরার বিশেষ কিছু ক্ষতি হয়নি। সঙ্গে যেটা হলো সেটা অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানের পায়ে বেশ কিছুটা আঘাত লেগেছিল। শুটিংটা তখনের জন্য কিছুক্ষণের বন্ধ রাখার পর আবার আমরা ওই শটটাকে ছেড়ে আমরা ইনডোর শটে চলে যাই, অন্যান্য শুটিং কমপ্লিট করি। এই দিন আমি ওই হিরোইনের মায়ের সাথে কথা বলি, যে হিরোইনের সঙ্গে রোজই সেটে আসতো। আমি জানতে চাই, আচ্ছা আপনার মেয়ে কি গাড়ি চালাতে জানে? উনি সোজাসুজি আমাকে যেটা বললেন সেটা শুনলে আপনারাও অবাক হবেন। উনি আমাকে জানালেন, হ্যাঁ, এই ছবিটা যখন ফাইনালাইজ হলো তখন ও একটা মোটর ট্রেনিং স্কুলে জয়েন করেছিল, ওই কদিন শিখেছে আর কি। অর্থাৎ বুঝতে পারছেন, ছবি করার জন্য তখন স্ক্রিপ্ট পেয়ে বুঝতে পেরেছে যে তাকে গাড়িটা চালাতে হবে। তখন সে ডিরেক্টরকে জানাননি যে আমি গাড়ি চালাতে পারি না। সে বলে গেছে, হ্যাঁ হয়ে যাবে, আমি তো সাবলীল, আমি তো পারি। এরপর আর একটা বড় কথা, ডিরেক্টরের সবসময় চেক করা সম্ভব হয় না তার লাইসেন্স আছে কি না, কত বছরের পুরনো লাইসেন্স, এগুলো খুব একটা হয়ে ওঠে না। আমরা সবসময় আর্টিস্টকে ভরসা করি, তার কথা অনুযায়ী আমরা এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে এই বিপত্তি হয়। যাই হোক, আমি থার্ড আমার যে ব্যাপার সেটার মধ্যে আমি আসছি, থার্ড ইনসিডেন্টে আসছি। আমি একটা ছবির শুটিং করছি পৈলেনের কিছুটা ভেতরে। ছবিটা নতুন, হিরো নেওয়া হয়েছে, হিরোইনও নতুন। দুদিন ইনডোর শুটিং হয়ে গেছে। তারপর ফাইট মাস্টার টাইম দিয়েছেন যে ফাইটটা উনি করাতে চান। আমরা ইনডোর শুটিং ছেড়ে দিয়ে আউটডোর শুটিংয়ে চলে আসি, অর্থাৎ আমরা ফাইট সিকোয়েন্সে জয়েন করি। যেদিন আমরা ফাইট সিকোয়েন্সে জয়েন করি সেদিন ফাইট মাস্টার আমাদের হিরোকে যে ধরনের শটগুলো দেখাচ্ছিল, অর্থাৎ যে ধরনের ফাইটগুলো দেখাচ্ছিল, তো হিরোকে দেখে বেশ নড়বড়ে বলে মনে হচ্ছিল। সেগুলো কোনোভাবেই করে উঠতে পারছিল না। এর জন্য আপনাকে জুডো, কুংফু, ক্যারেটে এগুলো শেখার দরকার নেই। তবে দরকার যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওই ফাইট মাস্টার যে ধরনের অঙ্গভঙ্গিগুলো আপনাকে দেখাবে, যে ধরনের ফাইটগুলো আপনার মধ্যে দিয়ে করাতে চাইবে, সে করিয়ে উঠতে পারবে না। সেই জন্য দরকার ফিজিক্যাল ফিটনেস। যাই হোক, মেন কথায় আসি। সেদিন সারাদিন শট দেওয়ার পর মনে হয়েছিল এই হিরোকে দিয়ে এই ফাইট করানো সম্ভব হবে না। এটা ডিরেক্টরের মনে হয়েছিল শটগুলো দেখে। বিভিন্ন ডিসকাসের মধ্যে দিয়ে সেকেন্ডে আবার অ্যারেঞ্জ করা হলো, সেগুলোকে রিটেক করা হবে সেই ফাইটগুলো, এরকম একটা ব্যবস্থাপনা করা হলো। সেকেন্ড দিনও একই ঘটনা ঘটল। রিটেকের পর রিটেক, শট ঠিক হচ্ছে না, কারণ ফাইট মাস্টার যে ধরনের অঙ্গভঙ্গিগুলো ফাইট করার জন্য দরকার
সেগুলো তাকে দেখাচ্ছে, সেগুলো সে করে উঠতে পারছে না, কারণ তার ফিজিক্যাল ফিটনেসটা একদম ঠিক নেই। অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটা ভীষণভাবে দরকার। যাই হোক, সেদিন শুটিং প্যাক আপ করার পর ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে আলোচনায় বসলো, এই ছবি যদি করতে হয় তাহলে এই হিরোকে চেঞ্জ করতে হবে, এবং শেষমেশ সেটাই হয়েছিল। তার পরের দিন হঠাৎ অ্যানাউন্স করা হলো শুটিংটা কদিনের জন্য বন্ধ থাকবে। নতুন হিরো নিয়ে আসা হলো, নতুন হিরো নিয়ে এসে তারপর আমরা সেই ছবিটা শেষ করলাম এবং ছবিটা মুক্তিও পেল। তো এই গেল থার্ড ইনসিডেন্ট, এবং সব শেষ যে ইনসিডেন্টটা আপনাদের সামনে রাখবো সেটা একটা, সত্যি কথা বলতে এরকম হওয়া উচিত নয়। সেটা আমি বোলপুরে একটা আউটডোর শুটিং করছি, সেখানে একজন মধ্যবয়স্ক মহিলার একটা সিন ছিল, যে সিনটা সে সানে বাঁধানো পুকুর ঘাটে গিয়ে দাঁড়াবে, তার জামা কাপড় ওখানে রেখে নিচে গিয়ে জলের মধ্যে ডুব দেবে, ডুব দিয়ে স্নান করে উঠে বেরিয়ে আসবে। এটাই আমাদের গল্পের অংশবিশেষ ছিল। সেই মহিলা, আমি জানি না, পরবর্তীকালে তার সঙ্গে কোনো দিন দেখাও আমার হয়নি, ওই জন্য জানার সুযোগ হয়নি তিনি কেন করেছিলেন এটা, জীবনকে ঝুঁকি নিয়ে। যাই হোক, যেটা ঘটেছিল সেটা এই রকম ঘটেছিল। শট সমস্ত রেডি, উনি মানে আর্টিস্টের কথা বলছি, সেই ভদ্রমহিলা আর্টিস্ট, তিনি কাউকে জানাননি তিনি ডুব দিয়ে সাঁতার মানে ডুব দিয়ে স্নান করতে পারেন না। না পারাটা কোনো বড় কথা নয়, এটা তো খুব স্বাভাবিক, কিন্তু সেটা তো তাকে জানাতে হবে। এই কারণেই আপনাদেরকে বলছিলাম, আপনারা ডুব দেওয়ার প্রবণতাটা নিজেদের মধ্যে রাখুন, কখন কি দরকার হয় বলা তো যায় না। তো সেদিন যেটা ঘটেছিল, উনি মানে ওই আর্টিস্ট কাউকে কিছু না বলে স্মার্টলি ব্যাপারটা করতে গিয়েছিলেন, এবং জলে কোমর পর্যন্ত জলে নেমে গিয়ে তিনি যে ডুব লাগালেন, সেই ডুব দেওয়ার পর ক্যামেরা আমাদেরকে অফ করতে হলো, কারণ তিনি বারবার জল খেতে লাগলেন, ডুব দিয়ে বাঁচার চেষ্টা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাকশানের কিছু মানুষজন, মানে আমরা প্রোডাকশান যারা থাকেন, যারা কভারেজ করেন, তাদের মধ্যে অনেকেই ঝাঁপ দিয়ে পড়ে ওই মহিলাকে জল থেকে তুলে এনে তার পেটে চাপ দিয়ে মুখের জল বার করে শুটিংটা তখনকার মতো আমাদেরকে অফ করতে হলো। অর্থাৎ এই সমস্ত ঘটনা, এগুলো আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না। তাই আপনাদেরকে বলছি, যারা বড় পর্দায় কাজ করতে ইচ্ছুক তারা এই সমস্ত ব্যাপারগুলো অভিনয়ের সঙ্গে সঙ্গে, অভিনয় তো লাগবেই, ভালো ডায়লগ বলতে পারা, ভালো রিয়াকশান ক্যারি করতে পারা, সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে তৈরি হয়ে কিন্তু আসতে হবে। কারণ অপরচুনিটি কবে কার কাছে কিভাবে আসে কেউ জানে না। যে কোনো দিন আপনার কাছে অপরচুনিটিটা এসে যেতে পারে, কিন্তু সেদিন আপনি যদি তৈরি না থাকেন, তাহলে এই যে 4টে ইনসিডেন্ট আপনাদেরকে বললাম, এই 4টে ইনসিডেন্টের মধ্যে কোনো একটা যদি আপনার কাছে কম থাকে, তাহলে কিন্তু আপনি সেই ছবি থেকে বাদও পড়তে পারেন। আমার চোখে দেখা, এবং পরবর্তীকালে এই যাদের কথা বললাম তাদের মধ্যে বেশিরভাগকেই আমি কোনো সিনেমায় তো দেখিনি, তাদের কোনো রাস্তায় পোস্টারও দেখিনি। অর্থাৎ তারা ভেবেছিল সিনেমা করবে, কিন্তু তারা ভাবেনি এটা যে তাদের এই সমস্ত ব্যাপারগুলোই তৈরি হয়ে তবে আসতে হবে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা যদিও একটু দীর্ঘায়িত হলো, আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম। অভিনয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস আপনাদেরকে জেনে তবে অভিনয়ে মানে বড় পর্দায় আসতে হবে। যদি আমার কথাগুলো আপনাদের ঠিক বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।